নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত। মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে বহরমপুর স্টেশন থেকে ধনধান্য এক্সপ্রেস ধরে আমরা চলেছি কলকাতা। কলকাতা স্টেশনে নেমে যাত্রী সাথী থেকে ট্যাক্সি বুক করে আমরা চললাম বাগুইহাটি। ওখানে আমাদের ফ্ল্যাটে আজকে স্টে করব। আগামীকাল যাব মুম্বাই। আমরা চলে এসেছি হাওড়া স্টেশন, যাব মুম্বাই। সম্পাদ ফলোআপ আছে, চলে গেছে হাওড়া মুম্বাই মেল 128-10। ওখানে গিয়ে কী হচ্ছে, এবারের ফলোআপ কী হচ্ছে আপনাদের সব দেখাবো। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন। মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করছি। সন্ধ্যা 7:30 ছেড়ে দিল হাওড়া মুম্বাই মেল। 2 নাইটের জার্নি। মুম্বাই পৌঁছাবো পরশু সকালবেলা। ট্রেন সিএসটি অবধি গেল না, দাদর স্টেশনে থেমে গেল, তাই আমাদের এখানেই নেমে যেতে হলো। এখান থেকে ট্রেন ধরে আমরা যাব ভাসি, কিন্তু মুম্বাইয়ে এটাকে ওয়াসি বলতে হয়। ফলো আপে আসলে বেশিরভাগ সময় এই ওয়াসিতেই আমরা থাকি। ভাসি স্টেশনে নেমে একটা অটো নিয়ে নিলাম। এখান থেকে যাব বেঙ্গলি অ্যাসোসিয়েশন, ওখানেই আমাদের এবার থাকার ব্যবস্থা। মুম্বাইয়ে এসে ক্যান্সার পেশেন্টদের নবী মুম্বাইয়ে কিছু থাকার ঠিকানা এবং ফোন নাম্বার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, প্রয়োজন মতো দেখে নেবেন। ভাসি স্টেশন থেকে পৌঁছে গেলাম বেঙ্গলি অ্যাসোসিয়েশন। আমরা বেঙ্গলি অ্যাসোসিয়েশনের ভেতরে ঢুকে এলাম। এখানেই আজকে আমরা সারাদিন কাটাবো। আগামীকাল যাব টাটা মেমোরিয়াল হসপিটাল। সমস্ত কিছু দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন। এই যে গ্রাউন্ড ফ্লোরে দেখতে পাচ্ছেন, এখানে শিবলিঙ্গ, কালী মায়ের মন্দির। বেঙ্গলি অ্যাসোসিয়েশনের সমস্ত কিছু দেখাবো আমার আগামী কোনো ভিডিওতে। আমাদের রুমের সামনে চলে এসেছি, রুমটি দেখাবো পরে। এখন আপাতত স্নান করে খাওয়া দাওয়া করে রেস্ট। 2 দিনের ট্রেন জার্নির ক্লান্তি আর আগামীকাল হসপিটাল যাওয়ার চিন্তা, তাই রিফ্রেশ হওয়ার জন্য রুমে স্নান টান করে খেয়ে দিয়ে কিছুটা বিশ্রাম নিয়ে রিফ্রেশ হওয়ার জন্য চলে আসলাম কাছাকাছি একটি গার্ডেনে, কর্মবীর উদ্যান। আমাদের রুম থেকে গার্ডেনটি একেবারেই কাছে, 100 মিটারের মধ্যে। এখানে ফলো আপে আসলে প্রতিবারই আমরা প্রথম দিনটা রেস্টের জন্যই রাখি। গার্ডেনটির পাশেই রয়েছে একটি খেলার মাঠ। এরপর চলে আসলাম কর্মবীর উদ্যানের পাশেই জিজামাতা উদ্যান। গার্ডেন থেকে বেরিয়ে আমরা সাবরি হোটেলের পাশেই ভাসি মার্কেটে চলে আসলাম। প্রথমবার যখন এসেছিলাম এই সাবরি হোটেলের কাছাকাছি আমরা থাকতাম। এখানে টুকটাক কিছু কেনাকাটাও করা হলো। এই ভাসি মার্কেটে আসলে চোখ ফেরানো যায় না, বিশেষ করে মেয়েরা যদি আসে তাহলে তো কথাই নেই। রাত্রি 9টা বাজে, চলুন এবার ঘরে ফেরা যাক। আপনাদের বলেছিলাম আমাদের রুমটা দেখাবো। P1 আমাদের রুম, এটি 3rd ফ্লোরে। রুমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। 2টি বেড রয়েছে, একটি ডবল বেড আর একটি সিঙ্গেল। প্রতিটা রুমে 3 জনকে অ্যালাউ করে, 3 জন একসাথে থাকা যায়। ক্যান্সার পেশেন্ট এবং তার 2 জন অ্যাটেন্ডেন্ট। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করেই জানাবেন, আর একটা লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। মুম্বাইয়ের আগামী ভিডিওগুলো দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার চ্যানেলের সঙ্গে থাকুন।